হ্যালো এভরিওয়ান, তো দেখো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে এসে পড়েছি। তো কেউ কেউ তো কমেন্টে বলেই দিয়েছো এটা কিসের রেসিপি, তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি যেটা কালকে বানিয়েছিলাম। তো কাঁচা কলার বড়া করে একটা তরকারি বানিয়েছিলাম, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম। বর বলেছিল খাবে বলে। তো কাঁচা কলাগুলো খুব ভালো ছিল, ফ্রেশ ছিল, কাটাটা দেখাতে পারি নাই। তারপরে হলদি লবণ দিয়ে প্রেশার কুকারে কাঁচা কলা আর একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম ভালো করে, তারপরে ছুলছিলাম। এত গরম ছিল, তারপরে আবার পরে দিয়ে আইসের জলে ভিজিয়ে তারপরে ছুলে তারপরে তোমাদের সাথে দেখালাম। তারপরে দিয়ে দেখো কাঁচা কলা আর আলুগুলোকে ভালো করে ছুলে হলদি লবণ দিয়ে আর একটু গরম মশলা দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আর আদা কুচে দিয়েছিলাম একটু। তারপরে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম, ম্যাশার দিয়ে হচ্ছিল না, তারপরে হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে একটু বেসন দিয়েছিলাম, বেসন দেওয়ার পরে দেখো তাও আঠা আঠা হয়ে গেছিলো, জানি না কেন। তারপরে আমি একটু একটু করে সবগুলোকে গোল গোল ছোটো ছোটো একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছিলাম। ফার্স্ট টাইম বানিয়েছিলাম, জানি না কীরকম বানায়। তারপরে যখন গোল গোল করে নিয়েছিলাম, তারপরে যখন ভাজছিলাম তখন আঠাটা প্রায় চলেই গেছিলো। তারপরে খুব সুন্দর করে পকোড়াগুলো হয়েছিলো, আর পকোড়াগুলো খেতেও শুধু শুধু খুব ভালো লাগছিলো। তারপরে দেখো একের পর এক সবগুলো ভেজে নিয়েছিলাম, পকোড়া অনেকগুলো বানিয়েছিলাম। ভাবছিলাম যে নতুন যখন জিনিস ট্রাই করছি তো একটু মানুষকে দিয়ে খাবো, মানে আমাদের পাশের কাকি শাশুড়িদেরকে একটু একটু দিয়েছি। তারপরে দেখো তেলের মধ্যে গরম তেলের মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা যেরকম গোটা জিরা, দারচিনি, এলাচি সোমবার দিয়ে দিয়েছিলাম। তারপরে কুচানো পেঁয়াজ একটু দিয়েছিলাম, টমেটো দিয়েছিলাম, এগুলো ভালো ভালো করে একটু মজিয়ে নিয়েছিলাম লাল লাল করে। তারপরে যেগুলো পেস্ট করেছিলাম, যেটা রসুন ছিল, কাঁচা লঙ্কা ছিল, আদা ছিল, ওগুলো পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। তারপরে পেস্টগুলো দেওয়ার পরে হলদি, তারপরে জিরার গুঁড়ো, একটু লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম। আমি কাশ্মীরি লাল মির্চটা আমি ইউজ করি না, বেসিক্যালি করিই না, অ্যাকচুয়ালি থাকেই না আমার বাড়িতে কাশ্মীরি লাল মির্চ, যেহেতু কখনো কখনো কিছু কিছু কালার্সের জন্যও আমি ইউজ করি না কিন্তু। হ্যাঁ, আচ্ছা যাই হোক। তারপরে বলতে বলতে দেখো ঝোলটা কষে যাওয়ার পরে ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম। ঝোলটা ফুটার পরে তারপরে কলার বড়াগুলো একের পর এক ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম। তারপরে বড়া দেওয়ার পরে তো ঝোল এতটাই টেনে গেছিলো, একটুকু ঝোল ছিল না, মাখা মাখা হয়ে গেছিলো সব। তারপরে এরকম হওয়ার পরে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, গরম মশলাটা আগেই দিয়ে দিয়েছিলাম, এই জন্য গরম মশলাটা এক্সট্রা করে পরে দিন। আর এই দেখো এই ঘিটা সবাই ইউজ করবে, খুব ভালো, তোমাদের ইস্কন মন্দিরের সাথে কানেক্ট করবে। ওইখানে যে কোনো ইস্কন মন্দিরে তোমরা এই ঘিটা পেয়ে যাবে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। বাই বাই।